বিএসএল জার্নিতে আপনারা দেখছেন প্রত্যেক দিন চাপানুতোর সাপ লুডোর লড়াই। প্রত্যেক দিন মুহুর্মুহু বদলে যাচ্ছে নিজের ফেভারিটের নাম, ফেভারিটের ডেস্টিনেশন এবং ফেভারিটের পজিশন। বিএসএল স্টুডিওতে এই মুহূর্তে আমি বুলবুলি, আমার সঙ্গে ভারতের দুই প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার সঞ্জয় মাঝি এবং দুলাল বিশ্বাস, দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দুলালের কাছেই আসছি। বিএসএল এ কোচ জোস রামিরেজ ব্যারেটোর একটা দুর্দান্ত জার্নির সাক্ষী থাকছি আমরা। বর্ধমান ব্লাস্টার্সের কাছে 4-1 গোলে পরাজিত হওয়া থেকে তারপর আবার ঘুরে দাঁড়িয়ে কোপা টাইগার্স বীরভূমকে তাদের ঘরের মাঠে 4 গোলের হারানো, এটা একটা বিশাল জার্নি। কোচ জোস রামিরেজ ব্যারেটো আজ দেখিয়ে দিলেন শুধু লিগ টেবিলের টপেই নেই, রাজা হয়ে রাজার মতন খেললেন। কি বলতে চান? হ্যাঁ, অবশ্যই আজকে যে ম্যাচটা হয়েছে সেখানে হাওড়া হুগলি ওয়ারিয়র্স যে ফুটবল খেলেছে সত্যিই দেখার মতন, এবং খুব ভালো কিছু মুভমেন্ট করেছে এবং তারা যে গোলগুলো করেছে দেখার মতন গোল। সুতরাং আমরা প্রথমেই বলেছিলাম যে আজকের ম্যাচটা কিন্তু ব্যারেটোর কাছে খুব ইম্পর্ট্যান্ট এই কারণেই যে এই লিগে যেহেতু এখনও টপে রয়েছে, সেই টপের জায়গাটা যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু আজকের ম্যাচটা যদি জিতে যায় ওরা কিন্তু সুপার 4-এ চলে যাবে। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় ব্যারেটোর আজকে যা প্ল্যানিং, যা প্রোগ্রাম ছিল সব কিছুই সফল হয়েছে, এবং খেলার রেজাল্ট অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছি যে কি ফুটবল খেলেছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স। তো আমার মনে হয় এটাই চলতে থাকবে, এবং আগামী যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে ওর কাছে একটা স্কোপ রয়ে গেল। কিছু প্লেয়ারকে ও আরও দেখে নিতে পারবে যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে, তাদেরকে একটু ঘুরিয়ে রদবদল করে আমার মনে হয় ওর কাছে সেই অপশানটা এসে গেল। তো আজকে এই বিএসএলে তোমার এখনও অবধি যা খেলা আমরা দেখেছি, যে লাস্ট একটা মানে তোমার বর্ধমানের কাছে 4-1 গোলে হেরে যাওয়ার পরে যেভাবে কামব্যাক করেছে হাওড়া হুগলি ওয়ারিয়র, সত্যি দেখার মতন। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু ওরা অলরেডি 10টা ম্যাচ খেলে 22 পয়েন্টে চলে গেল। তো 22 পয়েন্টে চলে গেল মানে মোটামুটি একটা ওরা সুপার 4-এ কিন্তু জায়গা করে নিল, কনফার্ম হয়ে গেল। এবং আমরা কিন্তু কিছুদিন আগে অবধিও ভাবতে পারছিলাম না যে হাওড়া হুগলি ওয়ারিয়র্স এতটা দ্রুত কিন্তু টপ 4-এ জায়গা করে নিতে পারবে, কারণ আমরা বারবার তুল্যমূল্য লড়াইয়ে দেখেছি জেএইচ আর রয়্যাল সিটি এফসি তারা অনেক বেশি গোল স্কোর করেছে, সেই তুলনায় খুব কম গোল কনসিড করেছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা বারবার বলছিলাম যে জোস রামিরেজ ব্যারেটো যতটা তার টিম স্কোরিং এবিলিটি দেখাতে পারছে, কনসিডের ক্ষেত্রে কিন্তু ততটাই তারা ব্যাকফুটে রয়েছেন, অনেক বেশি গোল কনসিড করছেন। কিন্তু জোস রামিরেজ ব্যারেটো একটা নতুন রূপে ধরা দিয়েছেন। অদ্ভুত কম্প্যাক্ট ডিফেন্স, স্ট্রং টিমের এগেন্টেও একেবারে মাপা মেজারমেন্ট ওয়াইজ খেলা, ওয়েভ লেন্থ ম্যাচ করা, ম্যানেজ করা, এবং সব থেকে বড় কথা যেটা আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভ বেঞ্চটাকে কিন্তু দারুণভাবে পরখ করে নিতে পারছেন। এই যে একটা কোচ জোস রামিরেজ ব্যারেটোর বিএসএল জার্নি, এটা আপনার কেমন লাগছে সঞ্জয়? না, স্টার্টিং থেকে দেখো, এক নম্বর একটা টিম হাওড়া এমন একটা টিম বর্ধমানের কাছে 4 গোলে হেরেছে মানেই সে ভালো টিম নয় বা ভালো কোচ নয়, সেটা নয়। এরকম ক্ষেত্রে মানে তুমি বিদেশের ক্ষেত্রে দেখো, ব্রাজিলও 5 গোল খেয়েছে, জার্মান 7 গোল খেয়েছে, তা বলে কি সে টিম ভালো নয়? একটা ম্যাচ হয়তো সেদিনটা হয়তো ছিল না হাওড়ার কাছে, ব্যাড ডেট ছিল সেদিনকে হয়তো, কিন্তু যে ও যে ভালো টিম, ও যে সেরা টিম তৈরি করছে, যে সেরা পারফরমেন্স আজকের ম্যাচে সে বুঝিয়ে দিল। এবার তোমাকে ভাবতে হবে, আমি প্রথম থেকেই বলেছিলাম দেখো আমরা ফেভারিট রাখতেই পারি, তো এটাও বলেছিলাম যে 50 সময়কে পা কাটলেও কাটতে পারে, কিন্তু না। বাট আমি তোমার যেটা বলেছিলাম, আমি আর দুলাল তুমি সবাই একমত থাকবে যে আজকের ম্যাচটা ব্যারেটোর কাছে ভেরি ইম্পর্টেন্ট ছিল। এই কারণেই যদি ম্যাচটা আমি জিতে থাকি তাহলে লিগ টেবিলে আমি সবার চাইতে এগিয়ে যাব, অনেকটা ফ্রি হবে। পরের ম্যাচগুলো আমি অনেকভাবে মানে আমি যারা জুনিয়র প্লেয়ার আছে তাহলে আমি সেই কিছু প্লেয়ারকে তারা সারা বছর যদি আমি তাদেরকে বসিয়ে রাখি, যদি তাদের ইমপ্লিমেন্ট যদি না করতে পারি, তাহলে সেই আজকে ইমপ্লিমেন্ট করার জুনিয়র ছেলেদের জায়গা চলে এসছে, এবার সে পরবর্তীকালে সেটাই করবে। আর এমন একটা টিম তোমাকে বলছে না, একের সাথে আজকে যে ম্যাচটা ছিল একের সাথে 8-এর লড়াই হচ্ছে, কিছুটা হলে মোরালি মানসিক দিকে পিছিয়ে ছিল বীরভূম, এটা তোমাকে মানতেই হবে। কেন ও জানে আমি 1 নম্বর মতনই খেলবো, কিন্তু আজকে দেখো খেলার রেজাল্ট দেখো যাই হচ্ছে, সেটা বড় ব্যবধানের জিতেছে। এটা টিমের পক্ষে খুব মানে পজিটিভ একটা থিঙ্কিং, এবং টিমের প্রতিটা প্লেয়ার আরও ভাবে মানে যেভাবে ব্যাটও টিমটাকে খেলাচ্ছে তাতে মনে হয় যে তারা এই বিএসএলে
একটা ভালো পারফরমেন্স, ভালো টিম, 1 নম্বর যে সারা ফুটবল জায়গায় ছিল হাওড়া হুগলি ওরিয়াল, সেই জায়গায় কিন্তু ওরা নিজেকে রেখে দিয়েছে। দুলাল, জি বাংলা সোনারে কিন্তু সরাসরি প্রত্যেকটা ম্যাচ বিএসএল এর দেখা যাচ্ছে, জি5 অ্যাপেও দেখা যাচ্ছে। এর ফলে আমার মনে হয় প্রত্যেকটা টিমের কোচ, ম্যানেজাররা, অ্যাসিস্ট্যান্ট কোচ বা গোলকিপার কোচের কিন্তু এই ম্যাচের দিকে নজর থাকবে, অর্থাৎ টিম ব্যারেটোর রিজার্ভ স্কোয়াড কেমন খেলছে সেটাও তারা জানতে পারবে। সেই সঙ্গে প্লেয়ারদের একটা পরিচিতিও তাদের মাথার মধ্যে সেট করা থাকবে বা ক্যালকুলেশন করা থাকবে। আজকে যে জোস রামিরেস ব্যারেটো অ্যান্ড টিম হাওড়া হুগলি ওয়ারিয়ার্সকে আমরা মাঠে পারফর্ম করতে দেখলাম, সেটা আপনিও যা দেখলেন, অন্যান্য কোচ বা অন্যান্য টিম যারা কন্টেন্ডার হওয়ার লড়াইয়ে রয়েছে তাদের কতটা চাপে রাখতে পারে? আজকে হাওড়া হুগলি যে ফুটবলটা খেলেছে সেখানে কিন্তু এই যেহেতু শুধু হাওড়া হুগলি বলে না, এই বিএসএলে যেহেতু সমস্ত ম্যাচ আমরা কিন্তু টিভিতে এবং জি5 অ্যাপে দেখতে পাচ্ছি, সুতরাং এটা একটা ভীষণ ভালো দিক যে প্রত্যেকটা টিমের কোচ বা অফিসিয়ালস যারা আছে তারা কিন্তু ম্যাচগুলোকে রিড করতে পারছে, ম্যাচগুলোকে দেখতে পাচ্ছে যে কোন প্লেয়ার কেমন খেলছে, কী স্ট্র্যাটেজিতে খেলছে, সেগুলো কিন্তু তারা প্রত্যেকেই নোট ডাউন করছে। এবং আমার মনে হয় যে এই যে বিএসএলে প্রথম দিকে যেভাবে গোল হচ্ছিল, শেষের দিকে কিন্তু এখন গোল সংখ্যাগুলো কমে আসছে। তার কারণ হচ্ছে এক্স্যাক্টলি, সুতরাং কে কোন প্লেয়ার কী স্টাইলে খেলছে, তার কী খেলার ধরন, সেটা কিন্তু কোচ বা অফিসার যারা তারা কিন্তু সেটাকে ধরে নিচ্ছে এবং তার ফলে কী হচ্ছে, সেইভাবে মার্কিং বা সেইভাবে স্ট্র্যাটেজি তৈরি করছে এবং সেইভাবে অপোনেন্ট টিম খেলতে নামছে। তো সেই দিক থেকে যদি তুমি দেখো, হাওড়া হুগলি আজ যে ফুটবলটা খেলেছে, ওরা তো অলরেডি একটা ফ্রি জোনে চলে গেছে। সুতরাং নেক্সট ম্যাচগুলো ওদের কাছে শুধু যারা রিজার্ভ বেঞ্চে আছে সেখানে কিছু নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়ার একটা অপরচুনিটি থাকলো ব্যারেটোর হাতে। এবং এই যে চলে গেল বলে এটা ভেবে বসে থাকলে হবে না। নেক্সট ম্যাচগুলো যেগুলো খেলবে সেটা কিন্তু প্রত্যেকটা সুপার চারে যে ফুটবলটা হবে সেখানে কিন্তু প্রত্যেকটা টিমই সমানে সমানে লড়াই করবে। সুতরাং আমি আজকে চলে গেছি মানে যে আমি বিএসএল চ্যাম্পিয়ন হয়ে গেছি সেরকম নয়, সুতরাং সেদিকেও মাথায় রাখতে হবে, ক্যালকুলেশন চলতেই থাকবে। আর আপনাদের যেটা করতে হবে, হোম টিমকে সাপোর্ট করতে হবে, হোম গ্রাউন্ডে আসতে হবে, জি বাংলা সোনারে দেখতে হবে, বিএসএল জি5 অ্যাপে দেখতে হবে এবং সমস্ত ব্যাক স্টোরি বা নিজের প্রিয় তারকাকে খুঁজে পেতে হবে এসএসএন অ্যাপে। সঙ্গে রাখতে হবে ফুটবলকে, ভালোবেসে সঙ্গে থাকতে হবে সারা বাংলার সেরা ফুটবল বিএসএল।